আজকে প্রচুর মানুষ আসছে পাসপোর্ট অফিসে পাসপোর্ট নেওয়ার জন্য, কারণ কিছুদিন আগে সার্ভারের প্রবলেম ছিল। তো কিশোরগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আমরা যানবাহনের প্রচুর প্রাউড দেখতে পারতেছি। এখান থেকে আপনারা সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। প্রয়োজনীয় যানবাহন আপনারা পেয়ে যাবেন। সামনে আমরা ল্যাম্পপোস্ট দেখতে পারতেছি। এখান থেকে ময়মনসিংহ বিভাগের শেরপুর 123 কিলোমিটার। এখান থেকে আমরা মোটরসাইকেলের তেল নেব। অনেকেই বলে আমাদের কিশোরগঞ্জ এত সুন্দর না, আপনার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। মসজিদ দেখুন কতটুকু চমছে। এই ব্রিজটি আমরা ক্রস করতেছি। তো এখানে সকল ধরনের যানবাহনগুলা মোটিফাইয়ের কাজ করা হয়। হে হোয়াটসঅ্যাপ গাইস, ইসমাইল 77 অ্যানাদার নিউ ব্লগ। রাইট নাও এখানে আমরা নূরের দোকানে। ওকে, আজকে আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে। পাশাপাশি আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জের প্রশিক্ষণ কেন্দ্র এবং যুব উন্নয়ন। জাস্ট ভিউটা দেখুন, মারাত্মক লেভেলের ভিউ। তো এখন কিন্তু ব্লগিং এর জন্য পারফেক্ট ওয়েদার। তো মূলত আজকে আমি যাইতেছি প্রশিক্ষণ দেওয়ার জন্য কিশোরগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর, সেখানে নিয়োগ দেওয়ার জন্য ড্রাইভিংয়ে। আজকে আপনাদেরকে কিশোরগঞ্জ শহরের বরফুল পাসপোর্ট অফিস এবং প্রশিক্ষণ কেন্দ্র যেটি আছে সেটি ঘুরে দেখাবো। ভিডিওটি কোনো স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। হে আমরা চলে আসলাম কিশোরগঞ্জ বরফুল এবং জেলকানা মোড়ে। এখানে আমরা যানবাহনের প্রচুর প্রাউড দেখতে পারতেছি। অটো, সিএনজি এবং ইত্যাদি যানবাহনগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে। তো বরফুলে হয়েছে, আমরা বাইপাস দিয়ে ঢুকলাম, বাইপাস দিয়ে যেতেছি কারণ এখানে খুবই প্রাউড। আমরা দেখব কিসের জন্য প্রাউডটা হয়েছে। আপনারা দেখতে পারতেছেন, এটার কারণে প্রাউডটা হয়েছে। মোটরসাইকেল লাগাই দিছে আপনার, এটা হলো আকের গাড়ি। সরাসরি মোটরসাইকেল নিয়ে তিনি ভিতরে প্রবেশ করে গেল, এই কারণেই ওনার সাথে সংঘর্ষ। আপনারা দেখতে পারতেছেন কিশোরগঞ্জ বরফুল এবং জেলকানা মোড় নামে বেশ পরিচিতি লাভ করেছে। এদিক দিয়ে হলো বহু দূরে ময়মনসিংহ বিভাগ, আর ওই সাইড দিয়ে হলো ঢাকা। এখান থেকে 4 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনারা সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবেন। বাস, সিএনজি, প্রাইভেট কার, প্রয়োজনীয় যানবাহন আপনারা পেয়ে যাবেন। সামনে আমরা একটা ল্যাম্পপোস্টে দেখতে পারতেছি। এটা হলো আমরা ময়মনসিংহ রুটে এবং বরফুল রুটে প্রবেশ করলাম। তো ল্যাম্পপোস্টগুলো আপনারা দেখতে পারতেছেন। বিশেষ করে ল্যাম্পপোস্টগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে কিছুদিন আগে একটা ফুড পার্ক নির্মাণ হয়েছে, স্বপ্নকুটি, আপনারা অবশ্যই চিনেন। ওই যে ওই পার্কটা যখন নির্মাণ হচ্ছিল তখন আমি সেখানে ব্লগ বানিয়ে গেছি। অনেকেই বলে আমাদের কিশোরগঞ্জ এত সুন্দর না, আপনার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। আসলে আপনারা ভ্রমণ না করলে পৃথিবীটা কত সুন্দর উপলব্ধি করতে পারবেন না। তো বন্ধুরা, আমাদের কিশোরগঞ্জের বিখ্যাত চক্ষু শিবির হাসপাতাল যে শুনেন, লতিবাবাজ, এই রুটেই আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আপনারা মহান আল্লাহ তাআলার এত সুন্দর এবং চমৎকার একটি কোট দেখতে পারতেছেন, মসজিদ।
দেখুন কতটুকু চমৎকার চমৎকার দেখা যাচ্ছে। আর একটু সামনে হলো নসুন্দরা নদী এবং ছোট্ট একটি ব্রিজ। আমরা এই ব্রিজে প্রবেশ করতেছি, এই ব্রিজটি আমরা ক্রস করতেছি। আপনার ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। তো এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতন দূরে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস। তো এখানে সকল ধরনের যানবাহনগুলা মডিফাইয়ের কাজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যানবাহন এখানে রয়েছে, এগুলার মডিফাই কাজ করা হচ্ছে। তারপরে একটু সামনেই কিশোরগঞ্জ বরপুল চৌরাস্তা, দেখুন কত যানবাহন পড়ে রয়েছে এখানে। আর একটু সামনে আমরা ল্যাম্পপোস্ট দেখতে পারতেছি। এখান থেকে ময়মনসিংহ বিভাগের শেরপুর 123 কিলোমিটার। এখান থেকে আমরা মোটরসাইকেলের তেল নেব। ওই যে সামনে বড় পাম্পটা দেখতে পারতেছেন, সেটাতে আমরা যাব। আমরা তেল নেওয়ার পরে দিয়ে পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আর একটি ল্যাম্পপোস্ট, এই ল্যাম্পপোস্টটি ক্রস করলেই যে কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস আছে সেটি। মূলত আপনারা বরপুলে যে পাম্পটি দেখলেন, এটি কিন্তু অনেক বড়। সকল ধরনের যানবাহনের জ্বালানি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। তো আমরা চলে আসলাম কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস এবং প্রশিক্ষণ কেন্দ্র, সব ভবনগুলো একসাথে। তো পাসপোর্ট অফিসে আজকে প্রচুর মানুষ আসছে পাসপোর্ট অফিসে পাসপোর্ট নেওয়ার জন্য, কারণ কিছুদিন আগে সার্ভারের প্রবলেম ছিল, এই কারণে আজকে খুলে দেওয়া হয়েছে। তো আমরা চলে আসলাম কিশোরগঞ্জ প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন কেন্দ্র। তো মূলত এখানে আজকে আসা, এখানে আমি নিয়োগ দেওয়ার জন্য আসছি, ড্রাইভিং শিখব। তো এখানে আপনারা ড্রাইভিং শিখলে ফ্রিতে লাইসেন্স এবং টাকাও দিয়ে দিবে। আপনারা এই সরকারি প্রশিক্ষণ নিয়ে নিয়োগ দিতে পারবেন। সেই জন্য প্রয়োজন জিএসসি সার্টিফিকেট এবং ভোটার আইডেন্টি কার্ড থাকলে ভোটার আইডেন্টি কার্ড। তো কিশোরগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র আপনারা দেখতে পারতেছেন লেখা আছে। তো আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর এবং ভদ্রভাবে ড্রাইভিংগুলো শেখাইতেছে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমাদের কিশোরগঞ্জ শহরে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে